খুব একটা গভীর বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে বসেছি। কিরকম গভীর? অত্যন্ত গভীর। সুতরাং একটু মনোযোগ দিয়ে বসুন। আর তোমরা যারা ইয়াং, যারা শুনছো, তাদেরকে বলি একটু চোখ কান খাড়া করে শোনো, মনোযোগ দাও। এই বক্তব্য আসলে মনোযোগ দাবি করে, কারণ এই কথাগুলো আমি বলছি শুধু তোমার ভালোর জন্য। আমি সবাইকে অনুরোধ করি মাত্র 4টি প্রশ্নের প্রতি মনোযোগ দিতে। 1টি 2টি নয়, 4টি প্রশ্ন, মৌলিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেন? হোয়াই? কেন আমাকে বড় হতে হবে? কেন আমাকে $1,000,000 মালিক হতে হবে? কেন আমাকে জীবনে অনেক উন্নতি করতে হবে? কেন আমাকে খেলায় জিততে হবে? কেন আমাকে এত কঠোর পরিশ্রম করতে হবে? কেনই বা আমাকে এত দূর যেতে হবে? কেন আমাকে প্রতিদিন 20 পৃষ্ঠা পড়তে হবে? এরকম হাজারো কেন 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 কেন। মনে রাখতে হবে যে এটি প্রচণ্ড ভালো একটি প্রশ্ন, কেন। এবং এই কেন প্রশ্নটি অন্য কাউকে জিজ্ঞেস করার জন্য নয়, তুমি তোমাকে জিজ্ঞেস করো। এই প্রশ্ন অন্য কারোর কাছে অন্য কারো নয়, এই প্রশ্ন তোমার নিজের কাছে তোমার। তুমি অনেক বড় হতে চাও, প্রশ্ন করো কেন বড় হতে চাও। তোমার 100 কোটি টাকা দরকার, নিজেকে প্রশ্ন করো যে তোমার কেন 100 কোটি টাকা দরকার, কি হবে এই টাকা দিয়ে। তোমার অনেক বড় বাড়ি দরকার, অনেক বড় সুন্দর গাড়ি দরকার, কেন দরকার। এই প্রশ্নের উত্তর খোঁজা তোমার জন্য প্রচণ্ড প্রচণ্ড প্রয়োজনীয়, কারণ এই উত্তরের মধ্যেই নিহিত আছে তোমার সাফল্য অথবা ব্যর্থতা। আমরা কখনো কেউ এই প্রশ্নের উত্তর খুঁজি না, নিজেকে জিজ্ঞাসা করি না। আমরা বলি আমার দরকার, আমরা খুঁজি না কেন দরকার। আর সেজন্য কিভাবে খুঁজতে হবে, কিভাবে জিনিসটা পেতে হবে, সেই পথও আমরা তৈরি করতে পারি না। এখন আমি চাই একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার জন্য, আপনার জন্য। আপনি এখন বাসায় যাবেন, বাসায় যেয়ে আপনি আপনার এই কেন এর তালিকা নিয়ে কাজ করবেন। কারণ সাফল্যের একটা শক্তিশালী চাবিকাঠি হচ্ছে অনেক অনেক শক্তিশালী কেন তৈরি করা, ওয়াই তৈরি করা। লিডারশিপ ট্রেনিংয়ে আমরা শিখেছি এবং পরবর্তীতে আমরা শিখিয়েছি যে যখন আপনার কেন তৈরি হয়ে যায় তখন কিভাবে সেটা সফল করতে হবে, সেই কাজটা সম্পন্ন করতে হবে, সেটা অনেক সহজ হয়ে যায়। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, কেন নয়। প্রথম প্রশ্ন ছিল কেন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন নয়। ওয়ারেন বাফেট এবং চার্লি মঙ্গার দুজনেরই গুরুত্বপূর্ণ একটি কথা আছে। ওনারা বলেছেন যে জীবন থেকে কি করব না সেই তালিকা যদি করা যেত, কোন ডিসিশন নিব না সেই তালিকা যদি করা যেত, এবং জীবন থেকে সেইগুলো যদি বাদ দেওয়া যেত, তাহলে সাফল্য অনেক সহজ হয়ে যেত। তাই এবারে তালিকা করতে হবে যে কেন না। একজন অনেক বড় কিছু হচ্ছে, আমি কেন নয়, আমি কেন বড় কিছু হব না। আমার কেন 100 কোটি টাকার দরকার নেই, আমার কেন বড় একজন চাকরিজীবী হওয়ার দরকার নেই, আমার কেন বই পড়তে হবে না, আমার কেন চাষ করতে হবে না, আমার কেন মাছ ধরতে হবে না, আমার কেন বিদেশে পড়তে যেতে হবে না। কেন নয়, এই প্রশ্ন নিজে নিজেকে করুন। তাহলে দেখবেন যে অনেক কেন আপনার জন্য নয়, অনেক কেন নয়ের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার 100 কোটি টাকা দরকার, আগে খুঁজলেন আপনি আপনার কেন দরকার, তার মানে এই টাকা পেলে আপনি কি করবেন, কেন আপনার এতগুলো টাকা লাগবে। এবার আমি বলছি যে আপনি বলছেন এত টাকা আমার দরকার নেই, কিন্তু নিজেকে প্রশ্ন করুন যে কেন আমার দরকার নেই। এই দুটো তালিকা যদি করতে পারেন এবং পাশাপাশি রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার উদ্দেশ্য নিয়ে আপনার মধ্যে দারুণ একটা ক্লারিটি চলে এসছে। আপনি স্পষ্ট হচ্ছেন আপনার জীবন নিয়ে, আপনার সিদ্ধান্ত নিয়ে, আপনার পরবর্তী কর্মপন্থা নিয়ে, আপনি কি করবেন তা নিয়ে। এইবার আসি আমরা তৃতীয় প্রশ্নে, যে কেন আপনি নয়। প্রথম প্রশ্ন ছিল কেন, সেকেন্ড প্রশ্ন ছিল কেন নয়, আপনি এটা সেটা কেন করবেন না। আর তৃতীয় প্রশ্ন বলছি যে কেন আপনি নয় বা কেন তুমি নও। আমি যখন পার্সোনাল কনসালটেশন সেশনে বসি তখন অনেককে আমি এই প্রশ্ন করি যে আপনার একজন বন্ধু অনেক টাকার মালিক হয়েছেন, কেন আপনি হননি, আপনি নয় কেন। এই প্রশ্নের অনেক চমৎকার চমৎকার জবাব আসে। এখন আমার পক্ষে সবার সাথে বসে বসে এই প্রশ্ন করা সম্ভব নয়, এই জন্য ওপেন ভিডিওতে আপনাকে আমি প্রশ্ন করছি, আপনাদেরকে প্রশ্ন করছি যে কেন আপনি নন, কেন তুমি নও। তোমার মেধা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার শক্তি আছে, তোমার চারপাশে অসংখ্য সুযোগ আছে, তোমার একটা কমিউনিটি আছে, তোমার লেগে থাকার সক্ষমতা আছে, তোমার ভেতরে অনেক অনেক সম্ভাবনা আছে। তাহলে কেন তুমি নও। একজন বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছে, তুমি কেন দাঁড় করাওনি, তুমি কেন করতে চাও না। ফাইন্ড দ্য অ্যান্সার্স। কারণ তুমি পারো, তুমি সিদ্ধান্ত নিতে পারো, তুমি পরিকল্পনা করতে পারো, তুমি পরিশ্রম করতে পারো, তুমি লেগে থাকতে পারো, তুমি নিজেকে তৈরি করতে পারো, তুমি আগামী কয়েক বছরের মধ্যে বিস্ময়করভাবে বৃদ্ধি পেতে পারো, সমৃদ্ধ হতে পারো, তুমি সত্যি তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারো, বাস্তবে রূপ দিতে পারো। কিন্তু কেন করছো না, কেন তুমি নয়। ফাইন্ড দ্য অ্যান্সার্স। এই অ্যান্সার আর কেউ দিতে পারবে না, তোমার মধ্যেই আছে। কিন্তু খবরদার অজুহাত দিও না, অন্য কাউকে দোষারোপ করো না। গভীর দৃষ্টি দিয়ে দেখো, নিজের দিকে গভীর অন্তর্দৃষ্টি দাও। তুমি তোমার নিজেকে রক্ষা করতে পারো, তোমার পরিবারের চতুর্পাশে একটা সুরক্ষা বলয় তৈরি করতে পারো, তোমার সম্ভাবনার
সর্বোত্তমটুকু তুমি ব্যবহার করে সর্বোচ্চ শিখরে উঠতে পারো। তুমি স্বাস্থ্যবান হতে পারো, তুমি শক্তিশালী হতে পারো, তুমি এমন একজন হতে পারো যেমন আর কেউ হতে পারে না, কিন্তু তুমি নও কেন? ওয়াই? আমি বলছি তুমি স্বপ্ন দেখো, যদি বাস্তবায়ন করতে তোমার সমস্যা হয় আমি প্রস্তুত আছি তোমাকে হেল্প করার জন্য। 2 heads are better than 1। তোমার আরেকজন বন্ধু প্রস্তুত আছে তোমাকে হেল্প করার জন্য, তোমার পরিবার প্রস্তুত আছে তোমাকে হেল্প করার জন্য। আমি শুধু তোমাকে এই প্রশ্ন করার জন্য এখানে বসি নাই যে তুমি নও কেন, বরং তোমার স্বপ্ন বাস্তবায়নে আমি তোমার সাথে হাঁটবার জন্য বসেছি। সো প্রসিড। কেউ না কেউ তোমার সঙ্গী হবে, তোমার স্বপ্নের সাথী হবে, সারথি হবে। এবার চতুর্থ প্রশ্নে আমরা আসি, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ প্রশ্ন। কেন? কেন নয়? কেন তুমি নও? চতুর্থ প্রশ্ন হচ্ছে কেন এখন নয়? আমরা মনে করি যে ঠিক আছে, আমার স্বপ্নগুলো আমি কাল থেকে বাস্তবায়ন শুরু করব, সঠিক সময় আসুক তারপরে শুরু করব, মুড ভালো হোক, শরীর ভালো হোক, সিজন সুন্দর হোক, সঠিক সময় আসুক তখন করব। নো, তোমার জন্য কখনো সঠিক সময় আসবে না। সঠিক সময় বলে আসলে কিছু নেই। 20 বছর আগে ছিল সঠিক সময় যখন শুরু করার, আর সেকেন্ড বেস্ট টাইম, সঠিক টাইম হচ্ছে এখন। সো নিজেকে প্রশ্ন করো কেন এখন নয়? এখনকার মতো ভালো সময় আর কখনো জীবনে আসেনি, আসবেও না। তাই নিজের স্বপ্নগুলোকে মরতে দিও না, নিজের স্বপ্নগুলোকে বুকের মধ্যে আঁকড়ে ধরো। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বস্ব দাও। চলতি পথে নিজের জীবনকে রক্ষা করার জন্য যেমন প্রতিটা মুহূর্ত সতর্ক থাকো, ঠিক তেমনি একটা স্বপ্ন বাছাই করে সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য জীবনকে যেভাবে আগলে রাখো, স্বপ্নকেও সেভাবে আগলে রাখো, জীবন্ত রাখো, এবং সেটা শুরু করো এখনই। একটা অনুরোধ, স্বপ্নকে ধরে রাখো, স্বপ্নকে মরতে দিও না, স্বপ্নকে জীবন্ত রাখো। জীবন্ত জীবন্ত এমনও যদি হয় স্বপ্ন মরে যাওয়ার মতো হয়েছে, তাকে জীবন দাও, জীবন্ত করে তোলো। স্বপ্নেরা মরে না, স্বপ্ন জন্মই নেয় বাস্তবায়নের জন্য, আমরাই তাকে মেরে ফেলি। সুতরাং স্বপ্নকে প্রজ্বলিত করো, এমন একটি স্বপ্নের পিছনে ছোট যে স্বপ্ন পুরো পৃথিবীকে বদলে দিবে, পুরো মানুষের জীবনকে আলোকিত করবে, তোমার জীবনকে উন্নত থেকে উন্নততর করবে। সো ডিল উইথ দিস 4 কোয়েশ্চেনস। কেন? কেন নয়? কেন তুমি নও? এবং চতুর্থ প্রশ্ন, কেন এখন নয়? সো চলো এখনই শুরু করি। যারা যারা পিছিয়ে যাচ্ছ, শুরু করছো না, কমেন্ট করে জানাবে যে তোমরা কেন পিছাচ্ছ। ওই যে কেন দিয়ে শুরু করেছি, কেন দিয়ে শেষ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।